আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে ওয়ার্ক প্যাটার্ন টুলস নিয়ে আলোচনা করব। তার একটা শেপ নিই, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর একটা এলিপস শেপ 45 ডায়ামিটার মধ্যে। তো এখানে এই 4টা পয়েন্ট আছে, অ্যাড পয়েন্ট, সমপরিমাণ দূরত্ব 35.32, 35.32, 35.32, 35.32। এই 4টা পয়েন্ট কাটমার্ক হবে বোথ সাইডে। ঠিক অন্য সাইড এই প্যাটার্নও এই মার্ক অনুযায়ী সমপরিমাণ দূরত্বে কাটমার্ক হবে। ওয়ার্ক প্যাটার্ন সিলেক্ট, এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এখান থেকে শুরু, যেখানে আস্তে 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 ড্রাগ করে ঠিক পরবর্তী পয়েন্ট পর্যন্ত আসতে হবে। এখানে লাল মার্ক দেখাচ্ছে, লাল মার্কের এখানে রাইট ক্লিক করতে হবে মাউসের রাইট ক্লিক করে এখানে ওয়ার্ক প্যাটার্ন, স্টেশনারি প্যাটার্ন, বোথ প্যাটার্ন দিলে উভয় প্যাটার্নে কাটমার্কটা হবে। তো আমি বোথ প্যাটার্ন চুজ করলাম, দেখেন হয়ে গেছে। এবার পরবর্তী পয়েন্টে আমি যাচ্ছি, আস্তে আস্তে ড্রাগ করে রেড কালার পয়েন্টে, আমার রেড পয়েন্টের সাথে মিশে গেছে। ওই জায়গায় আপনারা দেখেন, ওই জায়গায় আমি রাইট ক্লিক করে কাটমার্কগুলি দেব। এবার পরবর্তী পয়েন্ট, এখানে সেম। এখানে আর একটা বিষয় দেখেন, যদি আমি ওয়ার্ক প্যাটার্ন দিই তাহলে এটা তো হবে, ওইটা তো হবে না। উভয় প্যাটার্নে এটা হয় নাই, এটা পরবর্তী আপনাদেরকে দেখাবো। এখানে আমি রাইট ক্লিক করে স্টেশনারি প্যাটার্নে দিলাম। দেখেন এখানে এটাতে হয়েছে, কিন্তু এই প্যাটার্নে হয় নাই। তো আমি পরবর্তী পয়েন্টটা দেব। পরবর্তী পয়েন্ট দেখেন, এইখানে এই পর্যন্ত বোথ প্যাটার্ন। এবার লক্ষ্য করেন, এখানে কাটমার্ক একটা, দুইটাতে, তিনটাতে হয়েছে, এটাতে কাটমার্ক হয় না, কারণ এটাতে আমি স্টেশনারি প্যাটার্নে এটা আমি দিছিলাম, এখানে হয়েছে কিন্তু এখানে হয় নাই। তো এটা মূলত কাজ করি আমরা স্লিভের ক্ষেত্রে। তো স্লিভের ক্ষেত্রে সেটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি, সেটা ফলো করবেন। ওয়ার্ক প্যাটার্ন সিলেক্ট, স্লিভের আপনাদের আর্ম হোল, ব্যাক এবং ফ্রন্ট। ব্যাকের আর্ম হোল যদি তালপাট থাকে তাহলে স্লিপে এটা ডিস্টেন্সটা আপনাকে কাটমার্ক দিয়ে বুঝে দিতে হবে কোনটা কত। তো স্লিভের এই অংশে প্রথম পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, ফ্রন্টের আর্ম হোলের চেস্ট পয়েন্ট আমি সিলেক্ট। দেখেন সুন্দর করে ড্রাগ করে এটা এই পয়েন্টে আসলো, ক্লিক করে রাইট ক্লিক করে এখানে একটা কাটমার্ক, আবার এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে একটা কাটমার্ক। এখানে রাইট ক্লিক করে এখানে একটা কাটমার্ক, দেখেন এখানে একটা কাটমার্ক। সামান্য হাফ সেম একটু ডিস্টেন্স আছে, এটা কোনো সমস্যা না। তো এভাবে আমরা ওয়ার্ক টুলসটা ব্যবহার করি। ওয়ার্ক টুলের ব্যবহার
উভয় প্যাটার্নের সেম দূরত্বে মার্ক দেওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। বিশেষ করে আর্ম হোল এবং স্লিভের মধ্যে তালপাট ও ফ্রন্টকে চিহ্নিত করার জন্য এই মার্কটা দরকার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।